ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব এইচএসসি ইংলিশ ন্যারেশনের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে। সেটি হচ্ছে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব এবং সেটা স্পেশালি ইন্টারোগেটিভ সেন্টেন্স এটি কিভাবে চেঞ্জ করতে হয়। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা তিনটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। একটি হচ্ছে হি সেড টু মি ডু ইউ লাইক কফি। দ্বিতীয়টি রয়েছে দ্য ওল্ড ম্যান সেড টু দ্য মেইড ক্যান ইউ গিভ মি সাম ফুড, এবং আরেকটি বাক্য রয়েছে দ্য খলিফা সেড টু দ্য ওম্যান হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং। তো এই তিনটিকে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব সেই বিষয়টি সম্পর্কে আমরা জানবো। আশা করি আপনার সঙ্গে থাকবেন। তো এখানে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার বিশেষ নিয়ম হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন থাকবে তখন আমরা এই যে রিপোর্টিং ভার্বটি রয়েছে সেড টু, এই রিপোর্টিং ভার্বটির পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা কি জানলাম যে এখানে ডিরেক্ট স্পিচে যে রিপোর্টিং ভার্বটি থাকবে সেটিকে আমরা কি করব, আস্কডে রূপান্তরিত করব অথবা ওয়ান্টেড টু নো তে রূপান্তরিত করব। এবং এখানে কমা এবং ইনভার্টেড কমার যে জায়গাটা রয়েছে এখানে আমরা একটি কানেক্টর ব্যবহার করব। যে কানেক্টরটি হবে কি, যদি এখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করব। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে আমরা ইফ বা হোয়েদার ব্যবহার করব। এবং আরেকটি বিশেষ বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, এখানে যে সেন্টেন্সটি দেয়া থাকবে সেটাকে আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে এবং বাক্যটি ডু দ্বারা শুরু হয়েছে। সো আমরা ডুকে তুলে দিয়ে এবং পার্সন পরিবর্তনের বিষয়গুলো আগের মতোই, এখানে যেহেতু সেকেন্ড পার্সন রয়েছে তাই এটি রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। তো আর কথা নয়, আমরা সরাসরি এটাকে কিভাবে ইনডাইরেক্ট করব লিখে ফেলি। তাহলে হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি। তাহলে আমরা সেড টুর পরিবর্তে কি ব্যবহার করলাম, আস্কড ব্যবহার করলাম, যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে। তো যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই আমরা কি লিখলাম, এখানে আস্কড লিখলাম। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই কানেক্টরের পরিবর্তে এখানে কি ব্যবহার করব, ইফ বা ওয়েদার ব্যবহার করব। তো আমরা ছোট যে শব্দটি রয়েছে সেটি ব্যবহার করি, ইফ ব্যবহার করি। এবং এখানে দেখেন কি দেওয়া আছে, যে ইউ দেওয়া আছে। তাহলে ইউটা হচ্ছে কোন পার্সন, সেকেন্ড পার্সন। তো আমরা জানি যে রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকলে তার রিপোর্টিং ভার্ব অবজেক্টকে ফলো করে। তাহলে এখানে অবজেক্ট হিসেবে কি দেওয়া রয়েছে, মি দেওয়া রয়েছে। সো আমরা এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম এখানে আই ব্যবহার করব। এবং আর কি রয়েছে, সাহায্যকারী ভার্ব ও মূল ভার্ব কফি। তাহলে ডু কফি, ডুকে তুলে দিয়ে আমরা সরাসরি লাইকের পাস্ট ফর্ম এখানে ব্যবহার করব। তাহলে হি আস্কড মি ইফ আই লাইকড কফি। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয় যে বাক্যটি রয়েছে এখানে মডাল ব্যবহার করা আছে। সো এখানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, এখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই, এখানেও ঠিক আগের মতোই হবে। তাহলে সেড টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, আস্কড ব্যবহার করব। ওকে, তাহলে আমরা লিখে ফেলি ইনডিরেক্ট। তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেইড, আস্ক দ্য মেইড। এখানে আমরা আগের মতো ইফ ব্যবহার করব যেহেতু এখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড দেয়া নেই। ওকে, আমরা এখানে ইফ ব্যবহার করলাম এবং এখানে সাবজেক্ট দেয়া আছে ইউ, আর ঠিক আগের মতো সেকেন্ড পার্সন রয়েছে। তো আমরা এখানে অবজেক্ট দ্য মেইডকে ফলো করব। তাহলে মেইড যেহেতু স্ত্রীলোক তাই আমরা এখানে সি ব্যবহার করলাম, সি ব্যবহার করব। ওকে, সি লিখলাম, ব্র্যাকেটে আমরা এম দিতেও পারি নাও দিতে পারি। সো এখানে মডাল যে ভার্বটি রয়েছে ক্যান, ক্যানের পরিবর্তে আমরা এখানে কুড ব্যবহার করব, কুড গিভ, কুড গিভ। এবং এখানে লক্ষ্য রাখবেন যে মি দেয়া আছে, তো মি হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখানে ওল্ড ম্যান এবং মি রয়েছে অবজেক্টিভ ফর্ম, তাহলে ওল্ড ম্যানের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে হি কে নিতে পারি এবং তারপর তার অবজেক্টিভ ফর্ম আমরা কি ব্যবহার করব, হিম ব্যবহার করব, হিম সাম ফুড। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটি বাক্য রয়েছে দ্য খলিফা সেড টু দ্য ওম্যান। তাহলে এখানে খলিফা মহিলাটিকে প্রশ্ন করলেন যে হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং, কেন আপনার সন্তানেরা কান্নাকাটি করতেছে। সো এখানে আমরা কি করব, এখানে আমাদের দেখার বিষয় কি, যে ইনভার্টেড কমার পরে এখানে ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, তাই এখানে আমরা ইফ ব্যবহার না করে এই ডাব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করব। তো আমরা কিভাবে লিখতে পারি, দ্য খলিফা, দ্য খলিফা আস্কড দ্য ওম্যান। তাহলে এখানে আমরা হোয়াই ব্যবহার করলাম।
ওকে, তাহলে আমরা হোয়াই রাখলাম এখানে, যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেয়া নেই। আবার কি আছে, ইওর চিলড্রেন, তার মানে এই মহিলাটির সন্তানের, তাহলে আমরা কি ব্যবহার করব এখানে, হার চিলড্রেন। ওকে, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব হার চিলড্রেন। ওকে, আমরা জানি কি অ্যামেজার থাকলে ওয়াজার বসাতে হয়, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তাই আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়ার ব্যবহার করব, ওয়ার ট্রাইং। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার যে নিয়মগুলো আলোচনা করা হলো সেগুলো খুব কাজে লাগবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।